মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করে কুয়েতে মসজিদের ভেতরে ইফতার বিতরণ ও খোলা জায়গায় নামাজ আদায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রতিনিধি আল আমিন রানা জানান, দেশটির ওয়াকফা এবং ইসলামিক বিষয়ক মন্ত্রণালয় প্রশাসনিক নির্দেশনা জানানো হয়েছে বর্তমান আঞ্চলিক নিরাপত্তার বিষয়গুলো মাথায় রেখে মসজিদের বাইরে ইফতার টেবিল বসানো এবং কোনো ধর্মীয় বা সামাজিক কার্যক্রমও আপাতত স্থগিত করা হয়েছে। সার্কুলারে আরও জানানো হয়েছে, পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত রমজানের পরেও এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। চলমান অস্বাভাবিক পরিস্থিতির কারণে স্থানীয় নাগরিক যেসব সরকারি কর্মজীবী দেশের বাইরে অবস্থান করছেন তাদের জন্য নিজ দেশের কর্মক্ষেত্রে অনুপস্থিতি হিসেবে গণ্য করা হবে না। এদিকে কুয়েতের নিরাপত্তা বাহিনী দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনা এবং ভবনগুলোকে আকস্মিক হুমকির হাত থেকে রক্ষা করতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য ঝুঁকি এড়াতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। মালয়েশিয়ায় বাংলাদেশের গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার ও আলোচনা সভার আয়োজন করেছে দেশের সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি মনোনীত বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইকবাল হোসেন। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, গতকাল কুয়ালালামপুরের একটি হোটেলে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়া বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিআইপি মোহাম্মদ ইকবাল হোসেন। এ সময় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরণ। উপস্থিত ছিলেন bdnews24.com এর মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ রফিক আহমেদ খান, একাত্তর টিভির প্রতিনিধি মোস্তফা ইমরান রাজু, এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কাইসার হামিদ হান্নান, মাই টিভির প্রতিনিধি আশরাফুল মামুন, নিউজ 24 টিভির প্রতিনিধি খন্দকার মুশতাক শান্ত, ডিবিসি নিউজ টিভির প্রতিনিধি মোহাম্মদ আলী এবং দৈনিক কালবেলার প্রতিনিধি বাপ্পি কুমার ও জাজিরা নিউজ এর সাখাওয়াত হোসেন জনি।